মাঝে মাঝে আমার বড় ক্ষোভ জাগে, আমি কেন হলাম না একজন যুদ্ধবাজ সৈনিক। আমার হাতে যদি থাকতো একটা কলমের পরিবর্তে অত্যাধুনিক মেশিনগান, অথবা এনটিআর গানের ট্রিগারে এই ব্যাকুল আঙুলগুলো, তবে হয়তো হৃদয়ের ঘুমন্ত ভিসুভিয়াসটা জেগে উঠতে পারত সম্পূর্ণ পারঙ্গম হয়ে, কিংবা নায়াগ্রা জলপ্রপাতের মতো ভেঙে চুরে দিতে পারত হৃদয়ের গিরিপথ তাবৎ সংকীর্ণতা। কোনটা শক্তিধর, একটা কলম নাকি মেশিনগান? মাঝে মাঝে প্রশ্ন রাখি আমার প্রজ্ঞার কাছে, মাঝে মাঝে প্রশ্ন রাখি আমি প্রজ্ঞার কাছে। তুমুল বিতর্ক হয়, সঠিক জবাব পাই না, আফসোস। কখনো নিজেকে একটা স্থূল কলম অধিকারী অসহায় জীব ভেবে উপহাস করি। বন্ধুরাও হাসেন যত্রতত্র, সাম্রাজ্যবাদী সুন্দরীর নারীরাও। আর মুদ্রাস্ফীতির সমাজ বিশ্রী ঠাঠা হাসিতে ফেটে পড়ে আদিগন্ত। তবু আমি আলিফের মতো একটা কলম ধারণ করে খাড়া দাঁড়িয়ে আছি। আমার বৃত্ত নেই, চিত্তের বড়াই করি বেহুদা। আমি দ্বিতীয় মহাসমরের নায়ক হিটলারের কাহিনী পড়তে পড়তে, কিংবা আণবিক বোমার ধ্বংস ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে কলমের কালো আঁচড়ে একটি শান্তির উদ্যান রচনা করি। জানি মানুষের হিংস্রতা, ক্রোধ, মদোন্মত্ততা, ভালোবাসার এই উদ্যানের সংকুলান হবে না কখনো। আর স্থূল কলমের দামে কিনতে চাই আমি গোটা পৃথিবীর পারমাণবিক শক্তিধর তাবৎ সমরাষ্ট্রকে। কিন্তু হায়, আমার প্রিয়জনরা যারা শান্তির কপোত উড়াতে ব্যস্ত, আমাকে একটা পরাজিত সৈনিক হিসাবে চিত্রিত করে হাসে। হাসতে হাসতে তারা ইতিহাসের আন্তার নজির তুলে আমার সুকুমার বৃত্তির যাচাইয়ে হয় নিয়োজিত। কখনো আমার মনে হয় আমি কলমকে ধারণ করে ক্ষমাহীন অপরাধ করেছি, যে অপরাধীর খেসারত পূরণে তেল সমৃদ্ধ দেশের আনুকূল্য অক্ষম। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের একজন যুবক হয়ে আমার তারুণ্যকে বিপথগামী করেছি। আমার যৌবন সাহস ব্যয়িত হওয়া উচিত ছিল যুদ্ধাস্ত্র চর্চায়, কেননা যেখানে কলম নয় যুদ্ধাস্ত্র, যুক্তি নয় শক্তি, স্বস্তি নয় অস্থিরতা, জনগণ নয় ব্যক্তি, আর আদর্শ নয় অনাদর্শই মোক্ষম সর্বদিকে। আমার তাই মনে হয়, সেই যে ৭১-এ যেভাবে বুকে স্টেন চেপে ধূসরিত জনপদে শব্দ ছড়িয়েছিলাম, সচকিত করেছিলাম বিজয়ের আনন্দ চিৎকারে, বলতে ইচ্ছে হয়, ভাই সব, আমি কলমের পরিবর্তে যুদ্ধাস্ত্র চাই। চাই আমার যন্ত্রণার চির অবসানে একটি কাব্য নয়, বুলেট। কিন্তু আমার বিবেক নামক স্বয়ংক্রিয় কম্পিউটারটি এর বিপরীত রায় দিল। আর তাই আজও আমার স্থূল কলমকে ঘষে ঘষে একটা মিসাইলের তীক্ষ্ণতা সৃষ্টিতে প্রয়াসী, যদিও আমি স্বভাবতই জানি বড়জোর একটি মিসাইলের দামে বিকৃত স্বদেশ আমার প্রিয় জন্মভূমি, আমার প্রিয় জন্মভূমি।